বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি এর আরো একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব। এবং আজকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে বিভব শক্তি ও গতিশক্তির সমন্বিত সমস্যা ও সমাধান। গত ক্লাসে আমরা বিভব শক্তি নিয়ে আলোচনা করেছিলাম, তার আগের ক্লাসে আমরা গতিশক্তি নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে দেখো আমরা বিভিন্ন রকমের গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা ওই রকমই বিভব শক্তি এবং গতিশক্তি দুইটা একত্রিত ভাবে কোন রকমের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, সেই রকম প্রশ্নগুলোর সমাধান করব ইনশাআল্লাহ। যেমন দেখো এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, 1 নম্বরে একটা ভারী বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছুড়ে দেওয়া হলো। কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে? মানে একটা বস্তুকে আমরা ভূমি থেকে উপর দিকে কি করতেছি বলতো, থ্রো করতেছি উপর দিকে। একটা বেগ আছে, সেই বেগ কত? 100 মিটার পার সেকেন্ড বেগে। তো যখন 100 মিটার পার সেকেন্ড বেগে এটাকে উপর দিকে নিক্ষেপ করব, তো উপর তো উঠতে থাকবে। তো একদম যখন ভূমিতে থাকবে, এখন মনে করো আমরা নিক্ষেপ করি নাই, এই মুহূর্তে এই বস্তুটার বিভব শক্তি কিন্তু শূন্য থাকবে, কারণ বিভব শক্তি তো হিসাব করা হয় ভূমি থেকে কত উচ্চতা তার উপরে ডিপেন্ড করে, তাই না? মনে করো এখানে একটা ভূমি, এখানে যে একটা বস্তু থাকে তাহলে তার বিভব শক্তি পরিমাণ শূন্য হয়ে যায়। কিন্তু বস্তুটা যতই উপর দিকে উঠতে থাকবে, ঠিক আছে, ততই গতিশক্তির পরিমাণ কমতে থাকবে, ঠিক আছে, গতিশক্তির পরিমাণ কমতে থাকবে এবং বিভব শক্তির মান বাড়তে থাকবে, ঠিক আছে না? একদম সর্বোচ্চতায় বিভব শক্তিটা সর্বোচ্চ হবে এবং ওখানে গতিশক্তিটা শূন্য হয়ে যাবে, ঠিক আছে। এখন এখানে যে ডাটাগুলো দেওয়া আছে, ঠিক আছে, আমরা এইভাবে লিখবো যে এখানে দেওয়া আছে আদিবেগ হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। এই যে দেখো 100 মিটার পার সেকেন্ড, এটা তো আদিবেগ। তারপরে অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এটা দেওয়া থাকতে পারে, না থাকতে পারে, না থাকার সম্ভাবনা আছে 100%, ঠিক আছে, তাই আমরা এটা মনে রাখতে হবে আমাদের। আর এই বস্তুটার ভর কিন্তু দেওয়া নাই। দেখো এখানে বলা আছে একটা ভারী বস্তু, কিন্তু এই বস্তুটার ভর কত এটা কিন্তু সেখানে দেওয়া নাই। তো ভরটাকে আমরা এর জন্য এম ধরে নিলাম। বিভব শক্তিকে আমরা ভি দ্বারা প্রকাশ করতেছি, আর গতিশক্তিকে আমরা টি দ্বারা, বড় হাতের টি দ্বারা প্রকাশ করব। আর উচ্চতা হচ্ছে টোটাল উচ্চতা কত তাও কিন্তু দেওয়া নেই। মনে করলাম টোটাল উচ্চতা হচ্ছে এইচ। এখন মোট যান্ত্রিক শক্তি কত হবে? মোট যান্ত্রিক শক্তি যখন এই বস্তুটাকে আমরা উপরের দিকে নিক্ষেপ করব, তাই না, ওই মুহূর্তে টোটাল শক্তি কত হবে? টোটাল শক্তি হবে পুরাটাই ওখানে গতিশক্তি, ওখানে কোনো বিভব শক্তি ভির মান কত যাবে, মানে বিভব শক্তি বড় ভি যেটা, হ্যাঁ, পটেনশিয়াল যে এনার্জিটা এটা শূন্য হবে। কেন? কারণ দেখো পটেনশিয়াল এনার্জি সমান আমরা জানি এমজি ইনটু ভূমি থেকে উচ্চতা। এখন ভূমি থেকে বস্তুটা তো ভূমিতেই আছে, তাহলে এখানে তো উচ্চতা নাই, তার মানে এমজি এখানে উচ্চতার পরিমাণ শূন্য, তাই না? তাহলে এখানে টোটাল বিভব শক্তির পরিমাণ শূন্য হয়ে যায়। আর এখানে যে গতিশক্তিটা কত হবে? গতিশক্তিটা হবে এই যে গতিশক্তি আমরা যেটা জানি হাফ এম ইউ স্কয়ার। কেন? কারণ আদিবেগে আমরা যে বস্তুটাকে আদিবেগে নিক্ষেপ করেছি, তাই না? এখানে আদিবেগটা কত? আদিবেগ হচ্ছে দেখো 100 মিটার পার সেকেন্ড, 100 মিটার পার সেকেন্ড। এই জন্য আদিবেগটা কত? এখানে 100 মিটার পার সেকেন্ড। ওকে, এই জন্য মোট শক্তি এখানে ই হবে বিভব শক্তি ভি এবং গতিশক্তি টি এর যোগফল। তো এখানে ভির মান তো শূন্য, মানে বিভব শক্তির মান তো শূন্য, টিটাই এখানে রয়েছে কত? হাফ এম ইউ স্কয়ার। এই যে হাফ এম ইউ স্কয়ার। এখন এইখানে যে প্রশ্নটা ছিল, দেখো এই যে প্রশ্নটা বলছে না যে কত বেগে কত উচ্চতায় আর কি বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে। যদি বিভব শক্তি এবং গতিশক্তি সমান হয়, দেখো বিভব শক্তি এবং গতিশক্তি যদি সমান হয় তাহলে ভি সমান টি হবে। মনে করলাম সেই উচ্চতা হচ্ছে এই যে এখান থেকে এত উচ্চতা, সেটা কত? এইচ উচ্চতা, মানে এমজি এইচ হবে এবং এই যে গতিশক্তি যে সূত্র হাফ এম ভি স্কয়ার হবে সেখানে। এখন ভি স্কয়ার সূত্র কি? ভি স্কয়ার মানে ভি স্কয়ার সমান হচ্ছে ইউ স্কয়ার, যেহেতু উপরের দিকে যাচ্ছে এজন্য একটা মাইনাস 2gh এই ক্লাসের সূত্র, মানে ভি এর মান বের করার সূত্র, ঠিক আছে না? এজন্য এখন এই যে নিচে যে 2টা ছিল, দেখছো এই যে 2, এই আর গুণ করে এই যে 2g মানে gh এর পাশে এই যে এটাকে নিয়ে গেলাম ওই 2টা, তাহলে এখানে কত হয়ে গেল? 2gh হয়ে গেল। আর এই যে ভি স্কয়ারের পরিবর্তে ইউ স্কয়ার মাইনাস 2gh এটাকে বসিয়ে দিলাম। এখন এই যে মাইনাস 2g এটাকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল আর এখানে শুধু ইউ স্কয়ারটা থাকবে। এখন দেখো এখানে 2gh আর 2gh, তাহলে যোগ করলে কত হবে? 4gh এরও
এখন এখান থেকে আমরা এইচ এর মানটা বের করবো। এইচ সমান কত আছে, এই ইউ স্কয়ারটা রেখে দিলাম, আর এই যে 4g টাকে নিচে নিয়ে গেলাম, 4g পুনঃ অবস্থায় আছে। এখন এখানে যে এই ইউ এর মান আছে 100 এর স্কয়ার, আর নিচে আছে 4, আর জি এর মান তো 9.8। টোটাল আমরা হিসাব করব কত হবে, 255.1 মিটার। ঠিক আমাদের এইভাবে ম্যাথ গুলো করতে হবে। এখন পরীক্ষায় দেখো, পরীক্ষায় কিন্তু কখনো কখনো বলবে এই যে মনে করো অর্ধেক না হয়ে এখানে তো সমান দিয়ে দিছে, কখনো কখনো ভি সমান হাফ টি হতে পারে, অথবা টি সমান হাফ ভি হতে পারে, ঠিক আছে না, হাফ ইন্টু ভি হতে পারে, আবার 1/4 হতে পারে, যা ইচ্ছা তাই হোক, মানে সবকিছু মূল থিমটা সেম থাকবে, ঠিক আছে। এখানে শুধুমাত্র যা বলবে, যদি বলতো যে গতিশক্তি বিভব শক্তির 4 গুণ, তাহলে এখানে আমাদের ভি সমান কত দিতে হবে, 4t দিয়ে দিতাম। যদি বলতো বিভব শক্তি গতিশক্তির 1/4 মানে 1/4, তাহলে 1/4 ইন্টু টি দিয়ে দিতাম। যা বলবে সেইভাবে, মানে মূল থিমটা এখানে যে সমান দিয়ে দিছি, কারণ প্রশ্নে সমান দিয়ে দিতে বলা হয়েছে এখানে। কিন্তু যদি তোমাকে 1/4 বলে বা 4 গুণ বা 8 গুণ যাই বলে, এখানে সেভাবে করতে হবে। এটা হচ্ছে একটা বস্তুকে যখন আমরা নিচে আছে, ভূমিতে আছে, বস্তুটাকে উপর দিকে যখন আমরা নিক্ষেপ করব বা থ্রো করব, তখন হচ্ছে এই নিয়মে করতে হবে। কিন্তু যদি এরকম হয় একটা বস্তু উপরেই আছে, মানে আগে থেকে উপরে আছে, এখন ওখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, দেখো এতক্ষণ আমরা যে ম্যাথটা করলাম, এটা কি করেছি বলতো, নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে। কিন্তু একটা বস্তু, এখন যে ম্যাথটা আমরা করব, এইখানে একটা বস্তুটা উপরেই আছে, আগে থেকেই উপরে আছে, এখন এটাকে ছেড়ে দিলে উপর থেকে নিচের দিকে পড়তে থাকবে, পড়তে 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 একসময় ভূমিতে এসে পড়তে থাকবে, তাই না, এরকম। এখন দেখো এখানে বলছে যে 400 গ্রাম ভরের একটি বস্তু এম কে, মানে একটা বস্তু, সেই বস্তুটা হচ্ছে এম, এটাকে 100 মিটার উচ্চ দালানের ছাদ থেকে ফেলে দেওয়া হলো। ভূমি থেকে কত উচ্চতায় এম বস্তুর গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে। এখানে সমান দিছে, এখানে দেখো গতিশক্তি বিভব শক্তি 4 গুণ হবে, 5 গুণ হবে, 3 গুণ হবে, 2 গুণ হবে, অথবা 1/4 হবে, যাই বলুক না কেন ওটা আমাদের দিতে হবে সংখ্যাটা। তো নিয়ম কিন্তু সবই সেম, শুধুমাত্র ওইখানে যখন সমান, মানে ভি সমান টি বা ভি সমান 4t, এইভাবে আমাদের যা প্রশ্ন দেওয়া থাকবে সেটা উল্লেখ করতে হবে। এই প্রশ্নটা আসছে কিন্তু কুমিল্লা বোর্ড 2022 সালে। এখানে আমরা ধরি ভূমি থেকে সেই উচ্চতাটা হচ্ছে এইচ। এখন বস্তুটি টোটাল উচ্চতা আছে 100 মিটার। দেখো মনে করো যে এই যে ভূমি থেকে টোটাল উচ্চতাটা হচ্ছে এইচ, এই যে এই বড় হাতের এইচ। এখন ভূমি থেকে সেটা যে ওই যে এখানে বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে, সেটা আছে ভূমি থেকে এক্স উচ্চতায়। তাহলে উপরের যে উচ্চতাটা আছে, যেটা টোটাল উচ্চতা থেকে, মানে এইচ থেকে এক্স বিয়োগ করে দিলাম, বা এখানে আমরা ছোট হাতের এইচ ধরছি, তাতেও সমস্যা নাই, এই যে এইটাকে ধরা হয়েছে এইচ, তাহলে উপরেরটা কত হবে, এইচ, মানে এইচ পরিমাণ নিচে আসবে, ঠিক আছে। ভূমি থেকে এইচ মিটার উচ্চতা, অর্থাৎ উপর থেকে নিচের দিকে আসবে হচ্ছে 100 মাইনাস এইচ মিটার, নিচের দিকে আসবে। এখন এইচ মিটার নিচে নামার পর বস্তুর ভি মানে বেগ কত হবে, ভি স্কয়ার সমান কত হবে, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2g এইচ মাইনাস এইচ, তাই না, এরকম বড় হাতের এইচ মাইনাস। এখন এই যে ইউ এর মানটা কত হবে, 0, কেন, কারণ এটা কিন্তু আদিবেগ, মানে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। তো ছেড়ে দেওয়া হলে তাহলে আদিবেগ এখানে 0 হবে। তাহলে এখানে ভি স্কয়ার সমান কত হচ্ছে, 2g বড় হাতের এইচ মাইনাস হচ্ছে ছোট হাতের এইচ, এই যে। এখন দেখো এই যে এই মানটা এখানে বসিয়ে দিলাম। এখন গতিশক্তি সমান টি সমান কত, হাফ এম ভি স্কয়ার, এই ভির পরিবর্তে 2g ইন্টু এইচ মাইনাস এইচ বসিয়ে দিলাম, এন্ড এই টু কাটা যায়, এই mg আর এখানে এইচ মাইনাস এটা থাকলো। তো এইখানে বিভব শক্তি কত, বিভব শক্তি তো অলওয়েজ ভূমি থেকে কত উচ্চতায় আছে, মানে এটা ধরা হয় mg এর সাথে এইচ টা গুণ করে দেবো, ভূমি থেকে কত উপরে রয়েছে, তাই না, এরকম হবে। এখন দেখো আমাদের বলছে যে ভি সমান টি, তাহলে ভির মান mgh আর টির মান হচ্ছে mg ইনটু h মাইনাস h। দুই পাশ থেকে দেখো mg কাটা যায়, দেখো এখানে m আছে এখানে m আছে, কাটা, g মান কাটা যায়, তাহলে h থাকলো আর এই পাশে h মাইনাস h। এখন এই যে ছোট হাতের যে h টা এখানে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যাবো, তার প্লাস, দেখো এখানে h আছে আর এখানে আরেকটা h হবে, তাহলে কত হবে, 2h হয়ে গেল, প্লাস হয়ে যাবে যে 2h সমান কত, বড় হাতের h, তাহলে h সমান কত হবে, h আর n গুণ অবস্থায় আছে, এটা নিচে চলে ভাগ হয়ে গেল। এই বড় হাতের যে h টা, এটার মান কত, 100, আর এটাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে কত হলো, এই যে 50 মিটার। এরকম ভূমি থেকে 50 মিটার উচ্চতায় বস্তুটি বিভব শক্তি গতিশক্তি সমান হবে। সেম ভাবে বাকি দেখো 3 নম্বর অঙ্ক বা এরকম আরো অনেক অঙ্ক আসতে পারে, তো আমাদের সেম ভাবে করতে হবে। যেমন দেখো এখানে
ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, গাণিতিক বিশ্লেষণ করে তোমার মতামত দাও। সেম ভাবে করতে হবে। এখানে বস্তুটা ভূমি থেকে 120 মিটার উপরে রয়েছে, ওই বস্তুটার ভর দেওয়া হচ্ছে 10 কেজি, ঠিক আছে। ভূমি থেকে 10 মিটার উপরে রয়েছে, মানে 120 মিটার উপরে রয়েছে, আর ওই বস্তুটার ভর হচ্ছে 10 কেজি, ঠিক আছে। এখন আমাদের জিজ্ঞেস করা হয়েছে বা প্রশ্ন করা হচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, মানে ডাবল হয়ে যাবে, ঠিক আছে। এরকম একদম সেম ভাবে করতে হবে। বস্তুটার ভর দেওয়া আছে 10 কেজি, অভিকর্ষ স্তর এটা মুখস্থ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। শুরুতে উচ্চতা কত, একদম টোটাল উচ্চতা আছে 120 মিটার। ধরা যাক সেই উচ্চতায় বিভব শক্তি এবং দ্বিগুণ কত, মানে ধরা যাক যে উচ্চতায় বিভব শক্তি হবে গতিশক্তির দ্বিগুণ, সেই উচ্চতা হচ্ছে ভূমি থেকে x মিটার উপরে। ওকে, এখানে কত, এই যে ভূমি থেকে আমরা এখন x মিটারটা ধরলাম, তাহলে টোটাল উচ্চতা যদি h হয় তাহলে এটা কত হবে, 120 মাইনাস কত x উপরেরটা। এখন ওখানে মোট শক্তি কত হবে, মোট শক্তি একদম উপরে, একদম মানে সবার উপরে, ঠিক আছে। টোটাল উচ্চতায় কত হবে, mgh, ঠিক আছে, mgh। এখন এখানে আমরা একদম টোটাল উচ্চতায়, বুঝছো, মানে যখন এই বস্তুটা এখানে রয়েছে, তাই না, এই যে এ বিন্দুতে, ভূমি থেকে এ বিন্দুতে রয়েছে, তখন এর বিভব শক্তিটা কত হবে, mgh। আর এইটাই তার গতি টোটাল শক্তি, কারণ এখানে তো বস্তুটা স্থির অবস্থা থাকবে, ওখানে তো তার কোনো বেগ নাই, বেগ না থাকলে ওটার গতি শক্তি নাই, শূন্য। তার মানে সেটা টোটাল শক্তিটাই হচ্ছে তখন স্থিতি শক্তি বা বিভব শক্তি, যে মান হলো এত। ওকে, এখন x উচ্চতায় বিভব শক্তি কত হবে, এখন x উচ্চতায় বিভব শক্তি হবে mg ইন্টু ভূমি থেকে উচ্চতা। তাহলে m এর মান বসিয়ে দিলাম, g এর মান, এবং এটা গুণ করলাম, 98x হলো। এখন x উচ্চতায় গতিশক্তি কত হবে, ঠিক আছে না। ওখানে গতিশক্তি কত হয় দেখো, ওখানে টোটাল শক্তি হচ্ছে কত E, এখান থেকে যদি আমরা বিভব শক্তিটাকে বিয়োগ করে দিই তাহলেই তো আমরা গতিশক্তি ওখানে পেয়ে যাব। কত হবে সেটা, এই যে এটা, এই মানটা, দেখছো, এই যে এরকম। এখন শর্ত অনুসারে এখানে আমাদের বলছে যে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, মানে v is equal to কত, 2 into 2 multiple of t, তাই না, মানে গতিশক্তির চেয়ে দ্বিগুণ হবে। এর জন্য আমরা v সমান কি করেছি, গতিশক্তিকে ডাবল করে দিয়েছি। এখন v সমান, এই যে v এর মান তো আমরা এখানে পেয়েছি, যে কত, 98x, এই যে 98x, এই 2টা এখানে বসিয়ে দিলাম, আর t এর মান তো আমরা এখান থেকে যে বের করলাম, দেখছো, এই মানটা এখানে বসিয়ে দিলাম। আশা করি এটা একদম ক্লিয়ার। এখন এই 2 এর সাথে যে এই সংখ্যাটা গুণ করে দিলাম, 23520 হলো, আর 98 কে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 196x হলো। 196টাকে আমরা বাম পাশে নিয়ে যাব, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, এই যেটা, আর এটা এই পাশে থাকলো। টোটালটাকে যোগ করে দিলাম, 200 কত হলো, 94x হলো, আর এই পাশে যেটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম। এখন এখানে x এর মান বের করব, 294 গুণ অবস্থায় আছে, এই পাশে এসে ভাগ হয়ে গেল, এই যে 23520 ভাগ 294, এটাকে ভাগ করলাম, কত হলো, 80 মিটার হলো। এখন ভূপৃষ্ঠ থেকে 80 মিটার উচ্চতায় বিভব শক্তি হবে গতিশক্তির কত, দ্বিগুণ। আশা করি একদম ক্লিয়ার হয়েছে, তাই না। এরকম 4 নম্বর প্রশ্ন সেম একই টাইপের। এখানে দেখো, এই বস্তুটাকে যে সময়ে পড়তে দেওয়া হবে ঠিক একই সময়ে বি বস্তুটাকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, কোন এক সময় তারা পরস্পরকে অতিক্রম করতে পারবে। এই দেখো, খুবই ইজি একটা প্রশ্ন, মানে কি, বা আবার একটা ক্রিটিক্যালও বলতে পারো। একটা বস্তু এই বিন্দুতে আছে, ওই বস্তুটাকে যখনই ছেড়ে দেওয়া হচ্ছে, ঠিক ভূমি থেকে একটা বস্তুকে এই যে 30 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে থ্রো করা হচ্ছে, উপর থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, আর নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে, বুঝছো। উপরে বস্তুটা ভূমি থেকে 120 মিটার উপরে রয়েছে, নিচের যে বস্তুটা তার ভর দেওয়া হচ্ছে 1.91 কেজি, আর উপরের যে বস্তুটা তার ভর দেওয়া হচ্ছে 0.2 কেজি। উপর থেকে পড়তেছে, যখনই ওই উপরের বস্তুটাকে ছেড়ে দেওয়া হচ্ছে এই বস্তুটাকে, ঠিক তখনই বি বস্তুটাকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হলো। এটা হচ্ছে উদ্দীপক। এখন তারা এক সময় কি করবে বলতো, এরকম উপরের দিকে উঠতে থাকবে আর নিচের দিকে এটা পড়তে থাকবে, এখানে এক সেম লেভেল এক সময় চলে আসবে ভূমি থেকে। ওই মুহূর্তে কি করা হচ্ছে, তারা কোন এক সময় কি করলো, পরস্পরকে অতিক্রম করবে। ওই সময়ে এ এবং বি বস্তুর শক্তি সমান হবে কিনা, মানে যখন দুইটা বস্তু একই পয়েন্টে থাকবে, ভূমি থেকে একই উচ্চতায় থাকবে, ঠিক আছে, ভূমি থেকে একই উচ্চতায় থাকবে, ওই পয়েন্টে টোটাল উচ্চতা সেম থাকবে কিনা, এটা আমাদের বের করতে হবে। এখন যে ডাটাগুলো দেওয়া আছে, যেমন এই বস্তুটার ভর দেওয়া আছে, এটা কিন্তু আলাদা টাইপের, মানে প্রথম যে 3টা অঙ্ক করলাম এই অঙ্কটা কিন্তু অন্য টাইপের অঙ্ক, বুঝছো, একটা হালকা আলাদা এখানে। এখন বি বস্তুর ভর দেওয়া আছে, মোট টোটাল উচ্চতা 120 মিটার রয়েছে, আর বি বস্তুর যে প্রাথমিক বেগ, মানে ভূমি থেকে যে বেগে এটাকে নিক্ষেপ করা হচ্ছিল সেটা হচ্ছে 30, অভিকর্ষ স্তরণ 9.8 এরকম। এখন পরস্পরকে অতিক্রম সময়, অর্থাৎ ভূমি থেকে উচ্চতা মনে করলাম
এক্স মিটার উপরে থাকবে, তখন হচ্ছে তারা পরস্পরকে অতিক্রম করতেছে, ওকে, বা সেম লেভেলে আছে ভূমি থেকে। এখন তখন এই বস্তুটার স্থিতিশক্তি কত হবে? এম জি এক্স হবে। তো এম জি এক্স এর মান তো আমরা জানি না, তো এটা আমরা গুণ করে দিলাম, তো এক্স টাকে রেখে দিলাম, এক্স এর মানেই আমরা বের করব। তখন গতিশক্তি কত হবে? গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাই না? তো হাফ এম ভি স্কোয়ার, তো এখানে হাফ মানে 0.5, এম এর মান 0.2, আর এখানে ভি স্কোয়ারটা কত হবে? দেখো ভি স্কোয়ারটা কত হলো? ভি স্কোয়ার সমান আমরা কি জানি? ইউ স্কোয়ার প্লাস 2g এইচ মাইনাস এ, এই টোটাল উচ্চতা থেকে এক্স টা বিয়োগ করে দিলাম, মানে বস্তুটা উপরে ছিল সেখান থেকে এতটুকু নিচে নেমে আসলো, এই যে এইচ মাইনাস এক্স। মানে গতিশক্তির ক্ষেত্রে সবসময় হিসাব করতে হবে বস্তুটার আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। বস্তুটা আগে ছিল এখানে মনে করি এই পয়েন্টে, টোটাল উচ্চতা তখন এইচ, আর এখন আছে ভূমি থেকে এক্স উচ্চতায়, তাহলে এখন যে কতটুকু সে নিচে নেমে আসলো, এইচ মাইনাস এক্স পরিমাণ নিচে নেমে আসলো। ঠিক আছে, বিষয়টা একটু ক্লিয়ার করা যাক। হ্যাঁ, দেখো যেটা বলতেছিলাম, মানে বস্তুটা তো আগে এইখানে ছিল, এই যে এই পয়েন্টে ছিল, এই যে এই পয়েন্টে ছিল, এখন টোটাল উচ্চতা ভূমি থেকে মনে করো টোটাল এখান থেকে এটুকু হচ্ছে উচ্চতা হচ্ছে এইচ, ওকে, ভূমি থেকে উচ্চতা মনে করো এখান থেকে এটুকু উচ্চতা ধরলাম কত? এক্স। এন্ড বস্তুটা তাহলে এখান থেকে এতটুকু আসলো, এই যে দূরত্বটা এটা কতটুকু দূরত্ব হবে? টোটাল উচ্চতা তো এইচ, তাই না? এইচ থেকে আমরা এই নিচের যে দূরত্বটা এটা বিয়োগ করে দিলাম, তাহলে বস্তুটা এখান থেকে এখানে আসলো, তো ওই মানটা আমরা বের করে ফেলতে পারলাম। ঠিক আছে, ওই মানটা আমাদের বের করলাম। গতিশক্তির ক্ষেত্রে অলওয়েজ এটাই করতে হবে, বস্তুটা কোথায় ছিল আর কোথায় যে থামলো এটা আমাদের লাগবে। তাহলে এখানে দেখো এই যে এটা তো আমরা বের করেছি যে এইভাবে, এই যে ভি স্কয়ার সমান আদিবৃত্ত শূন্য, তাহলে 2g, আর বস্তুটা নেমে আসলো কতটুকু? এইচ মাইনাস কত ইউ এক্স আর কি, এতটুকু নেমে আসলো। এই যে এই মানটাই এখানে বসানো হয়েছে, দেখো এই যে মানটা আমরা বসিয়ে দিলাম, এই মানটাই দেখছো, এই যে বসে। এখন কি করব? টোটালটাকে গুণ করে দিই, গুণ করলে এত হলো যে 1.96, আর এখানে তো 120 মাইনাস এক্স এটা থাকলোই। এখন মোট শক্তি কত হবে? মোট শক্তিটাকে যোগ করে দেবো। হ্যাঁ, মোট শক্তি মানে বিভব শক্তি আর গতিশক্তি, এই বিভব শক্তি তো এত, ওই যে এটার মানে তো, আর গতিশক্তি আছে এটা, এখন গুণ করে দিচ্ছি, এই যে 196 কে 120 এর সাথে গুণ করে দিলাম। আর এই যে দেখো একটু খেয়াল করো এখানে মানটা কত আসতেছে, খেয়াল করো, দেখো এখানে যদি গুণ করি, দেখো এটার সাথে এটা গুণ করলে 1.96 গুণ হচ্ছে 120 মাইনাস, এই যে ভিতরে যে মাইনাসটা আছে এটা মাইনাস 1.96x, আর লাস্টে দেখো 1.96x আছে, এটা তো কাটা যায়, তাহলে থাকে কত? এতটুকু। এটা গুণ করলে কত হয়? এই যে 235.2 জুল হচ্ছে। ওকে, এরপরে দেখো এটা হচ্ছে এ বস্তুর মোট শক্তি হলো। এখন বি বস্তুটার মোট শক্তি, বি বস্তুটা তো ভূমি থেকে উচ্চতায় ছিল, বি বস্তুটা ভূমি থেকে কত উচ্চতায় রয়েছে? এক্স উচ্চতায়। হ্যাঁ, তাহলে এটা বস্তুটার ভূমির মানে ভরের মানটা গুণ করে দিলাম, জি এর মানটাও গুণ করে দিলাম, তাহলে টোটাল এত হলো, এত জুল। আর ভূমি থেকে কত উচ্চতায় আছে, তাই না? সেই সেম ভাবে আমরা ভূমি থেকে যেহেতু উপরে, তাহলে এখানে দেখো বস্তুটা তো নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, দেখো আগের বস্তুটা উপর থেকে নিচের দিকে যাচ্ছিল, এখন যে বস্তুটা এটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, বুঝছো? ওইখানে ভি কত হবে? ভি স্কয়ার সমান কত হবে? ইউ স্কয়ার মাইনাস 2g, এখান থেকে এখানে মনে করে গেছে, তার মানে এক্স হবে এখানে। ঠিক আছে, এই যে তাই আমরা এখানে বসিয়ে দিলাম এই যে এটা মানটা। এখন দেখো ইউ এর মান তো 30 ছিল, 30 কে স্কয়ার করলে 900 হয়ে গেল, এই যে মানটা। এখন জাস্ট এটার সাথে এটা গুণ করে দেবো, এটার সাথে এটা গুণ করে দেওয়া এত হলো। এখন এই টোটালটাকে যোগ করে দেবো, যোগ করলে কত হয়? এই যে মানটা এত হলো, দেখছো? তার মানে আমরা বুঝতেছি যে আসলে এখানে এ এবং বি বস্তুর মোট শক্তি সমান নয়, তারা যখন একে অপরকে অতিক্রম করে তখন তাদের শক্তি সমান হবে না, তাই না? এটাই, আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে আমাদের আরো একটা অঙ্ক রয়েছে, দেখো এই যেটা, এই যে দেখো 5 নম্বরটা, মানে যতগুলো টাইপের ম্যাথ আছে তোমাদের, বুঝছো, সবগুলো অন্যান্য এই টাইপের আরো অঙ্ক আছে, কিন্তু তোমরা সেগুলো প্র্যাকটিস করবে বাসায়। এখানে দেখো 2 কেজি ভরের একটি পাথরকে 30 মিটার উঁচু হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। পাথরটি একটি স্প্রিং এর উপরে পড়লো, স্প্রিং ধ্রুবক দেওয়া আছে এত জুল পার মিটার স্কয়ার বা নিউটন পার মিটার স্কয়ার, যেটা বলো। পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি এবং 2 সেকেন্ড পরে মোট যান্ত্রিক শক্তি বের করতে হবে। যখনই ছেড়ে দিচ্ছি ওই মুহূর্তে মোট শক্তিটা বের করতে হবে, আর 2 সেকেন্ড পরে কত হবে এটা। এখন এইখানে মূলত স্প্রিং ধ্রুবকের কোনো কাজ নাই, ঠিক আছে? দেখো যদি প্রয়োজন হয় তো ব্যবহার করব। তো পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মোট শক্তি কত হবে? মোট শক্তিটা স্থির শক্তি হবে। কেন? কারণ গতি শক্তির পরিমাণ এখানে 0। কেন?
একটা বস্তু সর্বোচ্চতায় থাকলে তার বেগ শূন্য হয়, আর বেগ শূন্য হলে গতিশক্তি শূন্য হবে, কারণ গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, ভি শূন্য হলে গতিশক্তি শূন্য হয়ে যাবে। স্থিতিশক্তি কত হবে? এমজি, ওই যে উচ্চতা, এমজি ইন্টু উচ্চতা, ঠিক আছে? উচ্চতা কত? এখানে টোটাল উচ্চতা হচ্ছে কত? এই যে দেখো এমজি ইন্টু এখানে এইচ হবে, এইচ কত? 30, টোটাল কত হলো? 566 জুল। এই দেখো উঁচু, এই যে 30 মিটার। ওখানে তাহলে টোটাল কত হলো? এই যে এত জুল হবে। এখন 2 সেকেন্ড পরে মোট যান্ত্রিক শক্তি বের করতে হবে। 2 সেকেন্ড পরে বস্তুটা কতটুকু নিচে নেমে আসবে? এই যে এইচ সমান কত? ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, এরকম না? এখন দেখো এই যে ইউ এর মান তো শূন্য, এটা বাদ যাচ্ছে, এই যেটা, তাহলে কত? হাফ জি টি স্কোয়ার। ওই দেখো এখানে হাফ জি টি স্কোয়ার মান বসে কত হলো? মানটা এত হলো। এখন ওটা ভূমি থেকে তাহলে কত উচ্চতায় থাকবে? মানে বস্তুটা তো উপরের থেকে টোটাল তো 30 মিটার আছে, তাই না? বস্তুটা নেমে আসবে, নেমে আসার মান কত? 9.6। তাহলে নিচেরটা কত? 19 প্লাস 0.6, আর নিচেরটা তাহলে কত হবে? টোটাল বিয়োগ করে দিতে হবে, তাহলে 10.4 হবে মিটার, ঠিক আছে? এখন দেখো এই যে এই উচ্চতায় বিভব শক্তি কত হবে? mgh, এর মান বসে দিলাম, এই যে h এর মান তো এখন এই যে 10.4, ভূমি থেকে উচ্চতা আছে, তার মানে এত গুণ হবে। আর গতিশক্তি কত হবে? গতিশক্তি দেখো, গতি বেগ কত হবে? আগে ভি বের করবে, এখানে ভি স্কয়ার সমান কত? ইউ স্কয়ার, উপরের দিকে যাচ্ছে তাহলে মাইনাস 2gh, তাই না? এরকম। আচ্ছা, এর আগে ওই বস্তুটা তো যে উপর থেকে তো নিচে পড়তেছে, তাহলে এখানে কত হবে? প্লাস হবে, তাই না? উপর থেকে যেহেতু নিচে পড়তেছে, তাই এই ইউ এর মান তো শূন্য, এটা শূন্য হয়ে গেলে তাহলে এখানে থাকতেছে কত? এই যে, ও আরেকটা সূত্র আছে, সরাসরি এই সূত্রটাই ব্যবহার করতে পারি। দেখো এই যে সূত্রটা, সেটা কত? ভি সমান ইউ প্লাস কত? জিটি, এই যে জিটি, এই সূত্রটাতে ইউজ করতে পারছি, কারণ এই সূত্র আমরা যদি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh এটা ব্যবহার করি, দেখো এখানে কিন্তু আমাদের টির মান দেওয়া নেই, আমাদের তো টির মান লাগবে, এখানে বলছে না 2 সেকেন্ড, এজন্য এই সূত্রটি ইউজ করতে পারবো না, আদিবেগ শূন্য, তাই আমরা ভি সমান জিটি লিখতে পারি। এই দেখো ভি সমান জিটি লেখা হয়েছে, মান কত হলো? এত হলো। এখন গতিশক্তি হাফ এম ভি স্কয়ার, এখানে হাফ মানে 0.5, এখানে এম এর মান এবং ভির মান বসিয়ে দিলাম, টোটাল এত হলো। ওকে, এরপর দেখো মোট শক্তি তাহলে কত হবে? দুইটা যোগফল, দুইটা যোগ করে দিলাম, এই যে দেখো একদম সেম থাকবে, ওই যে পূর্ব মুহূর্তে যে থাকবে একদম সব সময় সেম থাকবে, মানে গতিশক্তি বিভব শক্তির যোগফল সেম থাকে, ধ্রুব থাকে, এটাই তো শক্তির সংরক্ষণশীলতার নীতি। এরপর দেখো একটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2025 সালে এসেছে এই প্রশ্নটা। এখানে দেখো একটি বৈদ্যুতিক মোটর 12 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উপরে তুলে ছেড়ে দিল, বস্তুটি মুক্তভাবে মাটিতে পড়তে শুরু করলো, মানে পড়লো। এখন বলছে যে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সেটা প্রমাণ করতে হবে। তো সেম বস্তুটার ভর দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে 9.8, এটা একটু মুখস্থ। আর প্রাথমিক উচ্চতা কত? 20 মিটার, একদম দেখো যে ভূমি থেকে উচ্চতা কত? 20 মিটার, এই যে, ঠিক আছে না? এখন মনে করলাম যে বস্তুটিকে 20 মিটার উচ্চতে তোলায় তার প্রাথমিক গতিশক্তি হবে মোট গতিশক্তি, তাহলে কত হবে? মোট গতিশক্তি হবে mgh এর সমান, এই যে এত হলো 2352 জুল। এখন শর্ত অনুযায়ী এখানে আমাদের বলছে ভি হবে এই যে টি এর 1/4, মানে t/4, এই যে দিলাম। এখন দেখো 1 নং এই দুইটা সমীকরণ যদি আমরা ইউজ করে কি হবে? এখানে দেখো টি, এই যে টি যোগ ভি, এটার মান কত দেওয়া আছে? 23 বের করেছি 2352, এই যেটা। এখন এই ভির মান কত? ভির মান হচ্ছে t/4, এই যে t/4। এখন টি যোগ, দেখছো t/4 হচ্ছে, তাই না? এটাকে লসাগু করলাম, তাহলে কত হলো? 4, আর এই যে 4t যোগ t, এই যে, তাহলে কত হচ্ছে? উপর হচ্ছে 5t ভাগ কত? 4, এই যে 5t/4, এটা দিলাম। তাহলে টির মান কত হবে? এখান থেকে টির মান হবে, নিচে আছে 4, 4টা ওই পাশে সমীকরণ ওই পাশে উপরে উঠে যাবে, কারণ 4টা তো ভাগ থাকলে উপরে যে গুণ হয়ে যায়, আমরা জানি উপরে চলে যাবে, আর এখানে 4 5 আছে গুণ অবস্থায়, তাহলে নিচে চলে যাবে, যে ভাগ হয়ে গেল। এইটা হিসাব করব, মানটা হলো এত। এটা তো গতিশক্তি হলো, বিভব শক্তি তো 1/4 অংশ, তাহলে এখানে 4 অংশ দিলে কত হয়? এই যে মানটা হয়। আবার আমরা বিভব শক্তি সমান জানি mg ইনটু উচ্চতা, তো এখানে তাহলে কত হবে? mgh সমান, তাহলে v হবে, অতএব h সমান তাহলে কত হবে? v ভাগ mg হবে, এই যে mg। ভির মান কত? এই যে ভির মান তো যেটা এটা কেবলমাত্র বের করলাম, আর m এর মান তো 12, আর g এর মান 9.8, হিসাব করলাম 4 মিটার হলো। তো আলহামদুলিল্লাহ এখানে আমরা 5 টাইপের ম্যাথ কিন্তু করে ফেললাম। এই টাইপগুলোতেই তোমাদের পরীক্ষায় ঘুরায় ফিরে আসবে। এরপরে ক্লাসে আমরা এই যে শক্তির সংরক্ষণশীলতার যে সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো, ওগুলা সমাধান করবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে
তো আমাদের জন্য দোয়া করিও, যাতে করে আমরা আরো ভালো করে ক্লাস নিতে পারি, ঠিক আছে, কোয়ালিটিফুল ক্লাস নিতে পারি এবং সারা বাংলাদেশের সবাইকে আমরা, সব ছাত্রছাত্রীদেরকে আমরা সার্ভিস দিতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।